পরমেশ্বর, তিনি একম অদ্বিতীয়ম। তাহলে গুরু, আসল গুরুকে, আসল গুরু হচ্ছেন ভগবান বা ঈশ্বর। ঈশ্বরটাকে বা ভগবানই বাকে, ঈশ্বর বা ভগবানকে চোখে দেখা যায় না। যারা উপলব্ধি করে, চোখে দেখেন বা ব্রহ্মজ্ঞান পেয়ে থাকেন, তাদের 7 দিনে মৃত্যুযোগ ঘটে। অতএব সব কিছুই উচ্ছিষ্ট হয়ে গেছে, একমাত্র ব্রহ্ম ছাড়া। সেই গুরু ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে বহুর উৎপত্তি, ব্রহ্ম থেকে অবতার আসছেন যুগে যুগে। যিনি ভগবান বা ঈশ্বর, তিনি তার এই সৃষ্টির জগৎকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হন। যেমন সত্যতে এসেছেন নারায়ণ। সত্য যুগের মানুষ কেমন ছিল? সদা সর্বদাই জপ ধ্যান এইসব নিয়ে ব্যস্ত থাকতো। তাদের পরমায় ছিল দীর্ঘ, ইত্যাদি ইত্যাদি। ত্রেতা যুগের মানুষ কি নিয়ে থাকবে? ত্রেতা যুগে অবতার রূপে আবির্ভূত হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ রামচন্দ্র। ত্রেতা যুগে মানুষ যাগ যজ্ঞাদি এইসব নিয়ে থাকবে। সাধন ভজন তপস্যা একমাত্র নিয়ে থাকতে পারবে না, যেটা সত্য যুগের মানুষ পারত। তাই ত্রেতা যুগে অবতার রূপে ভগবান রামচন্দ্র এসে এইটা প্রচলন করলেন। তারপর আসছে দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান রূপে আবির্ভূত হলেন অবতার রূপে, তিনি হলেন শ্রীকৃষ্ণ গোবিন্দ। সেই দ্বাপর যুগে মানুষ কি নিয়ে থাকবে? যজন যাজন পূজন আরাধনা এইসব নিয়ে থাকবে। কারণ দ্বাপর যুগের মানুষ ঠিক সাধন ভজন বা যাগ যজ্ঞাদির দ্বারা জীবন অতিবাহিত করতে পারবে না। তাই দ্বাপর যুগে সেই